আপেক্ষিক বেগ এবার আমি একটু করার চেষ্টা করি। যেমন আমি বললাম দুনিয়াতে যা কিছু ঘটবে সমস্ত কিছুই কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। কেমন আপেক্ষিক ব্যাপার? যে ধর তুই বললি যে আমি প্রচুর বড় লোক, কার সাপেক্ষে তুই বড় লোক? যে গরিব আছে তার সাপেক্ষে বড় লোক। যদি দুনিয়াতে যদি আমার গরিবের কোনো অস্তিত্ব না থাকতো, তুই বড় লোকের কোনো অস্তিত্ব বুঝতে পারতি? কোনোদিনই বুঝতে পারতি না। দুনিয়াতে যদি বড় লোক না থাকতো তাহলে গরিবের কোনো অস্তিত্ব আমি কিন্তু বুঝতে পারতাম না। অর্থাৎ গরিব আছে বলেই আমি ধনীর আপেক্ষিক একটা ব্যাপার বুঝতে পারি। এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট আমি বলছি যে ধর তোরা দুজন মিলে আড্ডা মারছিস চায়ের দোকানে, চায়ের দোকানে আড্ডা মারতে গিয়ে হঠাৎ করে বললি যে 2 কাপ চা দে। এবার তোকে চা দিল, চা দিয়ে সেই চাওলা কিন্তু তোদেরকে চা দিয়ে দিয়েছে সুগার ফ্রি চা। এবার এর মধ্যে তোদের দুজনের মধ্যে কেউ একজন কিন্তু সুগার ফ্রি চা খেয়ে অভ্যস্ত, কেউ একজন কিন্তু সুগার ফ্রি চা খাসনি। তাহলে সুগার ফ্রি চা যেমন যে যে অভ্যস্ত তার কাছে কিন্তু চাটা কিন্তু খুব প্রচন্ড পরিমাণে সুস্বাদু লাগবে, সে কিন্তু গট গট করে গিলে খেয়ে নিল। যে কোনোদিন সুগার ফ্রি চা খায়নি সে যেমনই মুখে নিল, মুখে নিয়ে কিন্তু ফেলে দিল। কেন? আমি কোনোদিন সুগার ফ্রি চা খাইনি, আমাকে এই চাটা প্রচন্ড পরিমাণে কষা লাগছে বা কি লাগছে, তেতো লাগছে, এই ধরনের একটা ব্যাপার বলি তো। তাহলে চা হলো একটাই দ্রব্য, কিন্তু এটা দুই রকম ভাবে ধরা দিচ্ছে, তাই না? একজনের কাছে কি মিষ্টি লাগছে আর একজনের কাছে কি লাগছে, তেতো লাগছে। তার মানে একজনের কাছে আপেক্ষিক ভাবে মিষ্টি, একজনের কাছে আপেক্ষিক ভাবে তেতো। তাহলে একটাই চা আপেক্ষিক হিসাবে দুইজনের কাছে দুই রকম ভাবে ধরা দিচ্ছে। আরেকটা যেটা প্রসঙ্গ আমি বলবো, যে সাপোজ তুই স্টেশনে দাঁড়িয়ে আছিস, স্টেশনে দাঁড়িয়ে দেখতে পেলি যে একটা দুরন্ত এক্সপ্রেস, দুরন্ততে চেপেছিস তোরা সবাই? ট্রেনে চেপেছিস তো? দুরন্ততে চেপেছিস? দুরন্ততে চাপিসনি। তারপর রাজধানীতে চেপেছিস? রাজধানীতে চাপিসনি। কোথায় চেপেছিস? গৌড়ে চেপেছিস। কোথায় চেপেছিস? পদা থেকে চেপেছিস। আর কোথায় চেপেছিস? শতাব্দী। শতাব্দী চেপেছিস? হ্যাঁ, শতাব্দীতে চাপতে পারিস। মানে আমাদের এখানে দুরন্ত কিন্তু এই লাইনে চলাচল করে না। দুরন্ত চলাচল করে তোর হাওড়া থেকে তোর চলে গেল একদম রাজধানী। রাজধানী মানে কি? দিল্লি। রাজধানী এক্সপ্রেসও দিল্লি। মানে ইন্ডিয়ার মধ্যে টপ লেভেলে যে সমস্ত ট্রেনগুলো আছে তার মধ্যে একটা দুরন্ত, রাজধানী, শতাব্দী, তারপরে আছে গরিব রথ, এই সমস্ত অতটা ইয়ে নয়। মানে এগুলো যেগুলো মার্কিং আছে সেগুলো হলো হাই প্রোফাইল ট্রেন, রাজধানী দুরন্ত। ঠিক আছে? যারা হাওড়া থেকে চড়ে একদম নিউ দিল্লি চলে যায়। তো এই যে রাজধানী আছে, দুরন্ত আছে, এখানে পুরো ট্রেনটাই কিন্তু একদম এসি, এখানে জেনারেল কোনো সিস্টেম নাই। মানে তোকে রাজধানী মানে দিল্লি যদি যাস তাহলে মোটামুটি 4-5 হাজার টাকা দিয়ে ভাড়া করতে হবে। মানে একটা কামরা ভাড়া করতে হবে। একটা কামরা বলতে একটা সিট, মানে তোর এসি 3 টায়ার 2 টায়ার আছে। তো তোরা যখন এই যাবি তখন বুঝতে পারবি। তা আমি যেটা বলতে চাইলাম, দেখ যে তুই স্টেশনে দাঁড়িয়ে আছিস, একটা ট্রেন দুরন্ত 200 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছে। তাহলে তুই দেখতে পেলি ট্রেনটা 200 কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটছে। ট্রেনের ভিতরে যে যাত্রীটা আছে ওই যাত্রীরা তোকে কি দেখবে? কি দেখবে বল? স্থির। তোকে স্থির দেখবে? ও নিজেকে স্থির দেখবে। যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা বিপরীত দিকে 200 কিলোমিটার বেগে ছুটে যাবে না? তাহলে দেখ যে ঘটনা একটাই, কিন্তু আপেক্ষিক ভাবে ধরা দিচ্ছে, ভিন্ন ভাবে নয়। তুই যখন স্টেশনে দাঁড়িয়ে আছিস, তুই দেখছিস 200 কিলোমিটার বেগে ছুটছে। যে ট্রেনের ভিতরে আছে সে দেখছে তুই মানে স্টেশনে যে দাঁড়িয়ে আছে 200 কিলোমিটার বেগে পিছনে দিকে ছুটছে। ঘটনা একটা দুই ভাবে ধরা দিচ্ছে। আরেকটা আমি বললাম যে তোরা সমবেগ নিয়ে চলছিস। ধর দুজন বন্ধু বাইক রেস করছিস। একজন 60 কিলোমিটার বেগে এইদিকে বাইক চালাচ্ছে, পিছন দিক থেকে 80 কিলোমিটার বেগে বাইক চালিয়ে আসছে। তাহলে বল 80 কিলোমিটার বেগে যে বাইক চালিয়ে আসছে তোকে অতিক্রম করবে না? করবে না? অতিক্রম করে দিবে। এবার তুই দেখতে পেলি 80 কিলোমিটার বেগে যে বাইক চালিয়ে তোকে অতিক্রম করছে, তুই 80 কিলোমিটারটাকে কত কিলোমিটার বেগে যেতে দেখবি বলতো? 20 নয়, 20 কিলোমিটার। তো তুই দেখবি 20 কিলোমিটার বেগে যাচ্ছিস, কিন্তু যে স্থির আছে, যে বসে আছে, মানে ও কত কিলোমিটার বেগে যেতে দেখবি? 60। তোকে দেখবে 60, ওকে দেখবে কত? 80। তাহলে ঘটনা একটাই, দৃষ্টিভঙ্গি আলাদা, আপেক্ষিক দৃষ্টিভঙ্গি। এটাই হয়ে গেল আপেক্ষিক। অর্থাৎ আমি একটার সাপেক্ষে আরেকটাকে দেখব। কথা বুঝতে পারছিস? অর্থাৎ আপেক্ষিক বেগ মানে হলো দুইজন গতিশীল থাকতে পারে বা একজন গতিশীল থাকতে পারে। কি বললাম আমি? দুইজনও থাকতে পারে বা একজনও থাকতে পারে। ঠিক আছে? তাহলে দুইজনেই চলতে শুরু করেছি, একজন ভি বেগে, একজন ইউ বেগে। তাহলে একে অপরকে তারা কি রকম অবজারভেশন করবে, এটাই হলো আমার কি? আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ বোঝা গেল? আবারও বলছি আমি যে দুইজনেই একটা ভেলোসিটি নিয়ে মুভমেন্ট করছিস, দুইজনেই দুইজনের দিকে তাকাচ্ছিস,
তাহলে দুইজনকে কোন রকম মুভমেন্ট করতে দেখবি সেটাই হয়ে গেল আমার কি আপেক্ষিক বেগ। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমি এবার যেটা লিখে দিব যে সাপোজ আমি বললাম যে এ একটা বস্তু, এ বস্তু ইউ বেগে এবং ভি বস্তু ভি বেগে গতিশীল হলে তাহলে বি এর আপেক্ষিক বেগ হবে এ এর সাপেক্ষে এই পয়েন্টটা বোঝার চেষ্টা করবি। কি পেলাম আমি? বি এর আপেক্ষিক বেগ হবে এ এর সাপেক্ষে, মানে এখানে কে অবজার্ভ করছে? এ অবজার্ভ করছে। গতিশীল তাহলে কে হচ্ছে? বি। তার মানে এটাকে আমি বি এর সাপেক্ষে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ হবে এর সাপেক্ষে সমান হয়ে যাবে আমার ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। এই পয়েন্টটা ভালো রকম ভাবে একটু অবজারভেশন কর, তারপর আমি আবার আলোচনা করছি। এখানে যেটা মার্কিং করবি সেটা হলো আপেক্ষিক বেগ। কার আপেক্ষিক বেগ? বি এর আপেক্ষিক বেগ। তার মানে যার আপেক্ষিক বেগ নির্ণয় করব সেই ভেলোসিটি থেকে যে দেখছে, যে অবজারভেশন করছে, তার ভেলোসিটি কি করব? বিয়োগ করে দেব। এটাই হলো আপেক্ষিক বেগ। যদি এখানে বলতাম এ এর আপেক্ষিক বেগ, যদি বলা হতো, যদি আমি বলি যে এ এর আপেক্ষিক বেগ, যদি আমি বলতাম যে এ এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে তাহলে কত আসতো বলতো? ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। তার মানে এখানে কোনটা আমাকে নির্ণয় করতে হবে? এই যে আপেক্ষিক বেগ, যেটা আপেক্ষিক বেগ নির্ণয় করব সেই ভেলোসিটি থেকে সেই ভেলোসিটি বিয়োগ। এখানে এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে, মানে এখানে অবজারভেশন কে করছে? বি অবজারভেশন করছে। এখানে কে অবজারভেশন করছে? এ। ঠিক আছে, এই হলো গল্প। এবার যে গল্পটা আমার আসছে এখান থেকে কিছু সিস্টেমেটিক্যালি আছে, পয়েন্ট আউট আছে। যেমন আমি পেলাম দুটি বস্তুই, এক নাম্বার আমি যেটা হেডিং করব, দুটি বস্তুই সমমুখী, তাহলে এর ক্ষেত্রে আপেক্ষিক বেগ কত আসবে? দুটি বস্তু মানে এ আর বি, ভি এবং ইউ বেগের সমমুখী, দুটি বস্তু সমমুখী যখন হবে তখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? সমমুখী 0। সমমুখী মানে 0 রে, কথা বুঝতে পারছিস? 0। তাহলে দুটি বস্তু সমমুখী, এই অবস্থাতে আমাদের আপেক্ষিক বেগ যখন আমি নির্ণয় করব, আপেক্ষিক বেগ কার? না তো বি এর আপেক্ষিক বেগ আমি নির্ণয় করলাম সমান ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। দুটি বস্তু যখন সমমুখী, তার মানে আপেক্ষিক বেগ কিছুই নয়, আপেক্ষিক বেগ হলো আমার কি? দুটো ভেক্টরের মধ্যে বিয়োগফল। এবার একটু সিকোয়েন্স আমাকে মনে রাখতে হবে, সেটা হলো যে যার আপেক্ষিক বেগ আমাকে নির্ণয় করতে হবে সেখান থেকে আমাকে কিন্তু বাদ দিতে হবে। এই সিকোয়েন্সটা মোটামুটি ঠিক রাখলে কিন্তু আমার এটা সহজ হবে। ঠিক আছে, কথা হলো এটা। তারপরে আমি যেটা হেডিং করব দুটি বস্তু সমমুখী, দ্বিতীয় কথা যেটা হেডিং করব যে দুটি বস্তুই বিপরীতমুখী, দুটি বস্তুই বিপরীতমুখী, এটা যদি আমি করি তাহলে কি আসবে? বিপরীতমুখী মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বল? 180। তাহলে এদের ক্ষেত্রে যদি আমি আপেক্ষিক বেগ নির্ণয় করি, এদের ক্ষেত্রে যদি আমি আপেক্ষিক বেগ এখানের ক্ষেত্রে আপেক্ষিক বেগ আমি পেয়ে গেলাম বি এর আপেক্ষিক বেগ, এখানে আমি লিখব বি বস্তুর আপেক্ষিক বেগ কত আসবে? ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর সমান আমি পেয়ে যাব ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর। এই ব্যাপারটা তোরা হয়তোবা বুঝতে পারলি না, আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। দেখ, ভি প্লাস ইউ যদি বিপরীতমুখী হয় কেমন? সাপোজ আমি বললাম তোরা বাইক রেস করছিস, একজন এই বরাবর 60 কিলোমিটার বেগে যাচ্ছিস, আরেকজন ওই বরাবর 80 কিলোমিটার বেগে আসছে। তাহলে দুইজনকে তো ক্রস করবি না? করবি। তাহলে বল
কত কিলোমিটার বেগে একে অপরকে ক্রস করবি? কত কিলোমিটার বেগে একে অপরকে ক্রস করবি? একটা 60, একটা 80, 20, 0, 60। ভালো করে বোঝার চেষ্টা কর। যেমন আমি বললাম যে ধর এই বরাবর গেলি 60 কিলোমিটার পার আওয়ার বেগে, কত? 140। এই বরাবর তুই চলে এলিস 80 কিলোমিটার বেগে, তাহলে একে অপরকে কত কিলোমিটার বেগে অতিক্রম করবি রে? 140 নয়, একদম দেখবি একদম চট করে একদম একে অপরকে একদম এই করে চলে গেলাম। বিয়োগ 20 কখন হবে? যখন সমমুখী হবে। যখন সমমুখী, কেন 140 হলো? তার কারণটা হলো তুই 80 কিলোমিটার বেগে তুইও তো এগোবি, আর এ কত কিলোমিটার বেগে এদিকে এগোবে? 80 কিলোমিটার। এদিকে এও 80 কিলোমিটার বেগে এগোবে। তাহলে দুটোর যোগফলই কিন্তু হয়ে গেল আমার কি? আপেক্ষিক বেগ। তাহলে এখানে আমি যদি পাই দুটো বস্তুই বিপরীতমুখী, তখন কি হলো? এদের যোগফল। এবার এই যে ভি পেলাম, মাইনাস করলাম, মাইনাস ইউ কেন নিলাম? কেন নিলাম? বিপরীতমুখী, অর্থাৎ যেখানে দেখতে পাচ্ছি এটা যদি আমার পজিটিভ হয়, এটা তো ভেক্টর, তাহলে এ এই দিক বরাবর যাচ্ছে, মানে কি এর ডাইরেকশন তো উল্টো। এর ডাইরেকশন মাইনাস, মানে আমি কি বলেছিলাম যে মাইনাস মানে ডাইরেকশন কি? বিপরীত। তার জন্য কিন্তু এটা বোঝাচ্ছে, বুঝলি? তাহলে এখানে মাইনাস মাইনাস হলো প্লাস, বুঝা গেল? বল বিপরীতমুখী যখন আসবে তখন আমার অ্যাঙ্গেল কত আসবে? বিপরীতমুখী যখন আসবে তখন অ্যাঙ্গেল কত? বিপরীতমুখী যখন আসবে তখন আমার অ্যাঙ্গেল 180 ডিগ্রি। কথা বোঝা যাচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এইটা গেল তাহলে এখানে আমার অ্যাঙ্গেলটা চলে হলো আমার 0 ডিগ্রি, এখানে আমার অ্যাঙ্গেলটা চলে হলো আমার কত? 180 ডিগ্রি। কথা হলো যে আমার 0 ডিগ্রি আর 180 ডিগ্রি পেলাম। আমার তো এরকম কোনো বাধ্যবাধকতা তো নাই যে আমার দর্শক সর্বদাই 0 ডিগ্রি আর 180 ডিগ্রি করে আমাকে একে অপরকে মুভমেন্ট করবে। আমার যে কোনো অ্যাঙ্গেলই তো হতে পারে, 0 থেকে 180 এর মধ্যে যে কোনো অ্যাঙ্গেলই হতে পারে। সেটা 30 হতে পারে, সেটা 40 হতে পারে, সেটা কত 50 হতে পারে, 60 হতে পারে, যে কোনো মানের হতে পারে। তাহলে এবার আমি লিখবো, নির্ণয় করব যে যে কোনো অ্যাঙ্গেলের আমার আপেক্ষিক বেগ। ঠিক আছে? যে কোনো হেডিং করব, এটা মিটিয়ে দিচ্ছি আমি, এটা মিটাচ্ছি। এবার হেডিং করব 3 নাম্বার, যে কোনো কোণ, যে কোনো কোণ, যে কোনো কোণ, যে কোনো কোণ বা যে কোনো দিকে, যে কোনো দিকে, যে কোনো দিকের দিকের আপেক্ষিক বেগ নির্ণয়। আপেক্ষিক বেগ নির্ণয়। যে কোনো কোণ বা যে কোনো দিকের আপেক্ষিক বেগ নির্ণয়। এই ব্যাপারটা বুঝতে পারছিস তো কি বোঝাতে চাইছি? মানে এই অ্যাঙ্গেলটা এখানে দেখ, প্রথমের অ্যাঙ্গেল 0 ছিল, দ্বিতীয় অ্যাঙ্গেল 180 ছিল, কিন্তু আমি তো বললাম যে সর্বদা এই অভিমুখ হবে, এর তো কোনো বাধ্যবাধকতা নাই। আমার যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে। কথা বোঝা যাচ্ছে? তো আমি সাপোজ বলে দিলাম যে একজন দর্শক, যে দর্শকটা, একজন দর্শক, যে দর্শকটা এই যে এই অভিমুখে ইউ বেগে গতিশীল, একজন দর্শক, যেটাকে আমি বললাম যে এটা হলো ইউ বেগ, কার ধরেছি? এ বস্তু যেটা ইউ বেগে গতিশীল, ইউ বেগে গতিশীল, ইউ বেগে গতিশীল। ঠিক আছে? আরেকজন যেটা দর্শক, যে এই যে এখানে এরকম ভাবে একটা অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলের এটা হলো আমার, এটা হয়ে গেল আমার বি, এটা হয়ে গেল আমার বি বস্তু, বি বস্তু যেটা কোন বেগে গতিশীল? ভি বেগে গতিশীল, ভি বেগে গতিশীল। এই ব্যাপারটা বুঝতে পারছিস? দেখ, বুঝা গেল? তাহলে একজন দর্শক ইউ বেগে এই যে অনুভূমিক ভাবে গতিশীল যাচ্ছে, আর একজন বি উপরের দিকে যে কোনো একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে। আমি সাপোজ বললাম, তোদের বইয়ে যেহেতু দেওয়া আছে সেহেতু আমি সাপোজ বললাম যে এইটা হয়ে গেল আমার আলফা অ্যাঙ্গেল। কত? তাহলে বল বি আর এ বস্তুর মধ্যবর্তী অ্যাঙ্গেল তাহলে কত? আলফা। যেখানে আলফা আমি লিখে দিচ্ছি, যেখানে আলফা সমান হলো যে ইউ বেগ, ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, বা আমি এটাও বলতে পারি যে এ বস্তু আর বি বস্তুর মধ্যবর্তী কোণ, অর্থাৎ দুইজনে যদি একই ভেলোসিটিতে আসে তার জন্য হয়ে গেল। তাহলে আমাকে যদি আপেক্ষিক বেগ নির্ণয় করতে হয়, যেমন আমি বললাম যে বি এর আপেক্ষিক বেগ, বি এর আপেক্ষিক বেগ, বি এর আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ
বি এর আপেক্ষিক বেগ যদি এখানে আলফাটা হয়ে গেল, হ্যাঁ আপেক্ষিক বেগ, এটা যদিও নিচে একটু লিখতে হবে, মানে এই ফিগারটা আমাকে আরো বড় করতে হবে, সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে আলফা, এখানে আমি লিখে দিলাম যে আলফা সমান হয়ে গেল আমার এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ। আবার গুনগুন আওয়াজ করছিস রে কেন রে? আর 5 মিনিট আছে, 5 মিনিট বেশি নয়, 5 মিনিট, তাহলে আমার শেষ হয়ে যাবে। এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এখানে যে ব্যাপারটা এবার আমি বলবো, দেখ যে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করব, বি এর আপেক্ষিক বেগ, বি এর আপেক্ষিক বেগ এ এর সাপেক্ষে বল এখানে, তাহলে এখানে দর্শক তাহলে কে রে? এ এর সাপেক্ষে, মানে এ দেখছে বি কে, কথা বুঝতে পারছিস? এর বি এর আপেক্ষিক বেগ এর সাপেক্ষে, তাহলে কত পাবো আমি? যেটা পেয়ে যাব সেটা হলো ভি মাইনাস কত ইউ, পাবো না পাবো না রে? অবশ্যই পাবো, এই তো কথা, মানে আপেক্ষিক বেগ হলো মানে কি এ বিয়োগ। এবার যে কথাটা আসছে যে এটা নির্ণয় করার ক্ষেত্রে এটাকে কিন্তু আমি এরকম ভাবে লিখতে পারি, ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর করতে পারি, পারি না? প্লাস মাইনাসে মাইনাস আসবে। তাহলে বলতো যে আমি এই ব্যাপারটাকে আমি যেমন প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম যে অর্ধেক জল ভর্তি গ্লাস আছে, যেটাকে আমার দৃষ্টিভঙ্গি হিসাবে কোনো সময় বলতে পারবো যে অর্ধেক জল ভর্তি, তো কোনো সময় অর্ধেক জল খালি। তাহলে এই দৃষ্টিভঙ্গিটা সেরকম যে এখানে আমি বলতে পারি যে এখানে ভি এর সঙ্গে ইউ মাইনাস, বা এরকমও বলতে পারি ভি এর সঙ্গে মাইনাস ইউ প্লাস, একই ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি প্লাস করি, এবার এই দুটো ভেক্টরের যদি যোগফল নির্ণয় করি, বল এই দিকে যদি আমার প্লাস ইউ হয়, মাইনাস ইউ কোন দিকে হবে? মাইনাস ইউ এই দিকে হবে না? তাহলে মাইনাস ইউ এর ডাইরেকশন চলে এলো এই যে এটা হয়ে গেল আমার মাইনাস ইউ। তাহলে আমাকে করতে বলছে কি ভি এর সঙ্গে মাইনাস ইউ যোগ করতে বলছে, ভি এর সঙ্গে মাইনাস ইউ যোগ করতে বলছে। তাহলে এই দিক বরাবর আমি লিখে দিলাম মাইনাস ইউ ভেক্টর, বা আমি এখানে মাইনাস ইউ, ঠিক আছে চল হবে। তাহলে এখানে যদি বলি বল এই দিক বরাবর ভি ভেক্টর, এই দিক বরাবর মাইনাস ইউ ভেক্টর, তাহলে এদের লব দিক কোন অ্যাক্সিস কোন দিক বরাবর পাবো আমি? এই বরাবর পাবো, এই বরাবর পাবো, এই বরাবর পাবো, এই বরাবর পাবো, কোন বরাবর পাবো? এই যে এই বরাবর পাবো না? তাহলে এদের লব দিক অবশ্যই আমি পেয়ে যাব কোন দিকে? না তো এই যে এই বরাবর। এটা হয়ে গেল আমার লব্ধি ভেক্টর। এটাকে আমি 0 বললাম, এটাকে আমি a বললাম, এটাকে আমি b বললাম, এটাকে আমি বললাম c। তাহলে 0 c বরাবর কিন্তু আমি একটা লব্ধির মান কিন্তু আমি পাবো। তাহলে এই লব্ধির মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখ, যদি আমি বলি এখানে যদি এইটা যদি আমার আলফা হয়, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা কত আছে বল? তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা এখান থেকে মাইনাস ইউ আর ভি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 মাইনাস আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 180 মাইনাস আলফা। অর্থাৎ আমি বলতে পারবো অর্থাৎ ভি এবং মাইনাস ইউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত রে? মধ্যবর্তী কোণ হয়ে যাবে আমার 180 মাইনাস আলফা ডিগ্রি। ঠিক আছে? এবার ভেক্টরের রুলস অনুযায়ী আমাকে কিন্তু এটাকে যোগ করে দিতে হবে। যোগ যদি আমি করি তাহলে ভেক্টর রুলস অনুযায়ী এটা মিলাবো তো, এবার এটা মিলিয়ে দিচ্ছি, এটা মিলালাম। তার ভেক্টরের রুলস অনুযায়ী যদি আমি করি, কি রে কথা বোঝা যাচ্ছে নাকি মাথার উপরে আছে? না শুধু হ্যাঁ স্যার বুঝা করছিস? তোদের সঙ্গে আমার বেশি গল্প করতে গেলে তোরা আবার শয়তানি শুরু করে দিচ্ছিস, এই কারণের জন্য আর গল্পটা করছি না। হালকা হালকা বলে তো গল্প যখনই করতে তখন তো তোরা আবার মাথার উপরে চেপে বসছিস, বুঝলি না? তখন তো হোহা লাগিয়ে দিচ্ছিস, হোহা লাগাচ্ছিস, আওয়াজ করছিস। তো এটা তো একটা ইয়ে আছে না, এরকম ভাবে তো এই করতে হবে। হ্যাঁ আমি জানি যে ক্লাস সায়েন্সের ক্লাস, দেখ যতই তোরা বলিস না কেন সায়েন্সের ক্লাস মানে বোরিং ক্লাস, বুঝতে পারছিস? সায়েন্সের ক্লাস মানে বোরিং ক্লাস। এবার একান্ত এদের মধ্যে তোদের মধ্যে যতজন আছিস হয়তোবা 1 থেকে 2 জন আছি যারা এক্সট্রিমলি ভাবে আমরা বুঝতে পারছি, বাকিগুলো বললেও না বললেও যে তোরা হয়তোবা ধরতে পারছিস না, কিন্তু ন্যূনতম পরিমাণ ধরতে পারছিস। এবার কথা তোদেরকে যদি জিজ্ঞাসা করি
যে ক্লাসটা কেমন লাগছে, তোরা বলতে স্যার খুব সুন্দর লাগছে। তোরা কেন মন থেকে পড়িস না? ক্লাস কোনোদিন সুন্দর লাগে না। হ্যাঁ, সেই ক্লাস যদি আমার গল্পযুক্ত হয় তাহলে সুন্দর লাগবে, আদারওয়াইজ ক্লাস সুন্দর লাগবে। এটা তোরা এমনি আমার মান সম্মান রক্ষার জন্য বলিস, বুঝতে পারছিস? এবার কথা হলো যে ভালো লাগুক খারাপ লাগুক এটা একটু ধৈর্য সহকারে আমাকে সিস্টেমেটিক্যালি রাখতে হবে। এটা রাখ। তো গল্প অবশ্যই করতে হবে, যে কোনো ক্লাসের মধ্যে গল্প করতে হবে। 20 মিনিট যদি লেকচার দেয় 5 মিনিট বা 2 মিনিট আমাদের গল্প করতে হবে, না হলে কিন্তু এই যে বললি যে বোরিং হয়ে যায়, এটা কথা ঠিক, বোরিং হয়ে যায়। আর যে কোনো 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস, তার মধ্যে ম্যাক্সিমাম আমাদের কিন্তু অ্যাটেনশন থাকে দেখবি খুব জোরে 15 মিনিট বা 20 মিনিট। ঠিক বলছি না ভুল বলছি বল? তারপরে দেখবি আমার ধর এখানে পড়ে আছে, আমার মন পড়ে আছে আমার প্রজাপতির দিকে, বুঝতে পারছিস? তাহলে অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, এটা ভুল, এটা ভুল। ধর এখানে আছে, মন এখানে আছে, মন আছে নাকি? সব থেকে দেখবি আমরা জানি সব থেকে ভেলোসিটি কার বেশি? লাইটের বেশি। লাইটের থেকে স্পিড বেশি আছে আমার মনের, বুঝতে পারলি কি না? এক মুহূর্তে একদম মন কোথায় ঘুরে চলে গেল, তো টাইম লাগবে না। এই মনটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে গবেষণা করে যদি আমরা কোন একটা জায়গাতে বেঁধে দিতে পারি, তাহলে কি করতে থাকতো? আমাদের চুমকি তো অনেক এগিয়ে যাবে। আর মনটাকে যদি বেঁধে দিই আর মনের উপরে আমি চেপে বসলাম, আমার যে কোনো জায়গাতে যেতে টাইমই লাগবে না, গেলাম এলাম গেলাম এলাম। চল এদিকে তাকা এবার। তাহলে এখানে আমি ভি আর মাইনাস ইউ এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। একেবারে আবার আওয়াজ শুরু, আবার আওয়াজ শুরু, আস্তে আস্তে। কি আবার সিস ভাই আছিস রে? তাকা এবার এদিকে। অর্থাৎ ভি এবং মাইনাস ইউ এর মধ্যবর্তী কোণ। তাহলে আমি পাচ্ছি, দেখ এই যে ভি ভেক্টর আর মাইনাস ইউ এর লব্ধি বেগ তাহলে কত আসবে? তাহলে ভি এখানে লিখব এবার ভি এবং মাইনাস ইউ এর লব্ধি বেগ, লব্ধি বেগ, লব্ধি বেগ হবে কত হবে? তাহলে আমি যেটা পাবো সেটা কত? লব্ধি বেগ হবে। সেটাকে আমি ডিনোট করলাম, কি ডিনোট করলাম? ভিবি দিয়ে, ভিবি দিয়ে যদি ডিনোট করি, বা ওমেগা, তোদের বইয়ে ওমেগা আছে, তোদের বইয়ে আছে ওমেগা, তাহলে ওমেগা বা ডাব্লিউ, তাহলে ডাব্লিউ দিয়ে যদি ডিনোট করি তাহলে কত আসবে? বল, রুট ওভার অফ কত ছিল? ভি স্কয়ার ছিল না? প্লাস এই ভেক্টরটা মাইনাস আছে, মাইনাস আমি নিব না, শুধুমাত্র এর মান নিব। তাহলে কত আসবে? ইউ স্কয়ার প্লাস 2 কত? ইউ ভি cos কত? আলফা। আলফা মানে কি? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমি একটা লাইন নিচে এইদিকে, একটা লাইন নিচে এইদিকে, এদের মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস আলফা। তো তাহলে আলফার ভ্যালু কত হবে? 180 মাইনাস আলফা। তাহলে এখানে আমি লিখে দিলাম 180 মাইনাস আলফা। যেটা আমি পেয়েছি যে একটা লব্ধি ভেক্টরের মান যদি আমি নির্ণয় করেছিলাম, তাহলে দেখ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা প্রথম ক্লাসে কিন্তু আমি করিয়েছিলাম। ওই নিয়মটা এখানে কিন্তু প্রযোজ্য করলাম। তাহলে এখানে যে w টা আমি পেয়ে যাচ্ছি, এই যে w টা পাচ্ছি, তাহলে w এর ভ্যালু তাহলে কত আসবে করে দে। তাহলে w সমান আমি পেয়ে যাব রুট ওভার অফ v স্কয়ার প্লাস u স্কয়ার 2 এখানে 2 cos 180 মাইনাস আলফার ভ্যালু কত? বল, cos 180 মাইনাস আলফার ভ্যালু কত? মাইনাস cos আলফা নয়, মাইনাস আসবে তো। তাহলে এখানে যেটা আসবে এখানে মাইনাস চলে এলো, বা আমি বলতে পারি এখানে প্লাসই করলাম 2uv, এখানে মাইনাস cos আলফা। cos 180 মাইনাস আলফার ভ্যালু হলো মাইনাস cos আলফা। তাহলে এখান থেকে যেটা আমি পাবো সেটা হলো যে v স্কয়ার প্লাস u স্কয়ার মাইনাস 2uv কত? cos আলফা। এটাই হয়ে গেল আমার লব্ধির মান, এটাই হয়ে গেল আমার লব্ধির মান। ঠিক আছে? এখান থেকে এবার দেখ যে ব্যাপারটা আমি পাচ্ছি, এখান থেকে কিন্তু প্রথম অবজারভেশন কিন্তু আমি যেতে পারবো। প্রথম অবজারভেশন যেটা আছে দেখ, প্রথম অবজারভেশনের ক্ষেত্রে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 0। মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0। তাহলে প্রথম অবজারভেশনের ক্ষেত্রে 1 নাম্বার যদি আমি পাই আলফা সমান 0, অতএব w সমান আমি কত পাবো? বল, রুট ওভার অফ কত? v স্কয়ার প্লাস কত? u স্কয়ার মাইনাস 2 uv cos 0 এর কত? 1।
হয়ে গেল। তাহলে এটাকে আমি v মাইনাস ইউ তার স্কয়ার করতে পারি বাই রুট ওভার আছে সমান কত v মাইনাস ইউ সমান w পেয়ে গেলাম। পেলাম না প্রথম অবজারভেশনে থাক যে তারা যদি সমমুখী হয় তাহলে কোন অবজারভেশনটা পেলাম হয়ে গেল। তারপরে চলে আয় দ্বিতীয় অবজারভেশন যদি বিপরীতমুখী হয় তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 180। তাহলে 180 যদি হয় তাহলে w এর ভ্যালু কত আসবে করে দে রুট ওভার অফ কত v স্কয়ার প্লাস কত u স্কয়ার মাইনাস 2uv cos 2uv cos 180 cos কত 180 cos 180 ভ্যালু কত cos 180 ভ্যালু হলো -1 তো তাহলে -1 যদি হয় তাহলে এখানে -1 আর এই মাইনাস দেখো তো প্লাস তাহলে চলে আসবে কত তাহলে চলে আসবে রুট ওভার অফ v স্কয়ার প্লাস কত u স্কয়ার প্লাস কত 2uv সমান w সমান আমি পেয়ে যাব কত u প্লাস v বা v প্লাস u w সমান আমি পেয়ে গেলাম v প্লাস u তাহলে দ্বিতীয় নম্বর অবজারভেশনে পেয়ে গেলাম। তাহলে জেনারেল একদম যেটা জেনারেল আমার ইকুয়েশন হলো কোনটা এই যে এটা w সমান রুট ওভার অফ v স্কয়ার u স্কয়ার মাইনাস 2uv cos আলফা এটাই হয়ে গেল আমার জেনারেল ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমি সমস্ত ইকুয়েশন কিন্তু আমি করতে পারবো। তাহলে এই ইকুয়েশনটা কি যে কোনো একটা দিক নির্ণয় বা যে কোনো দিকে আমার একটা আপেক্ষিক বেগ নির্ণয়ের একটা ডাইরেকশন। তাহলে এইটা গেল আমার এবার এখান থেকে এই যে লব্ধি ভেক্টর যেটা আছে এই যে লব্ধি ভেক্টর তাহলে এখানে যেটা আমি পাচ্ছি এটা আলফা পেলাম এই পুরোটা হলো আর এখানে যে লব্ধি এই যে w এই wটা সাপোজ আমি বললাম যে এই যে v ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে আছে আমি বললাম যে এই কোণটা হলো থিটা এই কোণটা হলো 180 মাইনাস আলফা আর এটা হয়ে গেল আমার আলফা। এখানে তিনটা কোণ আছে কিন্তু তিনটা কোণ আছে আলফা যেটা v আর u এর মধ্যবর্তী কোণ v মাইনাস u এর মধ্যবর্তী কোণ 180 মাইনাস আলফা আর থিটা কোণটা যেটা আছে যেটা লব্ধি পেলাম সেই লব্ধিটা এই v এর সঙ্গে অ্যাঙ্গেল আর লব্ধিটার অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে থিটা ভ্যালু কত। তাহলে এখান থেকে আমি যেটা বলতে পারবো tan থিটা সমান আমার পাবো সেটা হয়ে গেল আমার u আর চলে আসবে আমার sin 180 মাইনাস আলফা বাই v প্লাস u cos 180 মাইনাস আলফা। এই যে এই টার্মটা তোরা বাড়ি থেকে একটু দেখে আসবি এর পরের দিন যদি বুঝতে না পারিস তাহলে এই টার্মটা আমি কিন্তু ইউজ করব ঠিক আছে বাড়ি থেকে বা হোস্টেল বুঝা গেল। তাহলে আমাদের আপেক্ষিক বেগ মোটামুটি কমপ্লিট হলো। এই আপেক্ষিক বেগ নিয়ে এর পরে আবার ফার্দার ডিটেইলস হবে ম্যাথ হবে যা কিছু হবে ঠিক আছে চলো এটা বন্ধ কর।